আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ঈদের দিন রাতে আমরা ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই প্রথমবারের মতো আমরা যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ড। আমি, আমার বেবি, আমার হাজব্যান্ড, আমার 2 দেবর এবং এক বড় ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ড। অনেক এক্সাইটেড, কারণ এই প্রথমবারের মতো যাচ্ছি আমরা সবাই। তো রাত 12টার দিকে রওনা হয়েছি। তারপর 1.5 ঘন্টার জার্নি করার পর আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল হালকা। তারপর আমার হাজব্যান্ড নিয়ে এলো এই রেস্টুরেন্টে। আর যেহেতু রাত প্রায় 1:30টার মতো বাজছিল, তেমন কোনো দোকান খোলা ছিল না। আর এখানে সব ফাস্টফুড জাতীয় খাবার। মামুন চলে আসছে আবার, দেখি তো। মামুন কিন্তু নায়ক হয়ে গেছে, শুকায় গেছে, বাট চেহারা গ্লেস মারতেছে মামুনের। কি খাবা মামুন? গড়ি দাদা খাইতেছে। সবাই হালকা পাতলা খাবার খেয়ে নিচ্ছে, আমি জাস্ট কফি খেয়ে নিলাম, কারণ আমার তেমন ক্ষুধা লাগেনি। প্রায় 3.5 ঘন্টা পর আমরা অবশেষে চলে এসেছি ক্যামেরন হাইল্যান্ড। এইখানে একটা পেট্রোনাসে গাড়ি পার্কিং করে রেখেছে এইখানে ফ্রেশ হওয়ার জন্য, এবং আমাদের গাড়িতে তেল ভরতে হবে তার জন্য। আর আমি নেমে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে সবাই প্রিপেয়ার হচ্ছে, সকালবেলা দোকান খুলবে তার জন্য। আর জায়গাটা খুব সুন্দর ছিল। অ্যান্ড আমরা সকালবেলা রওনা দিয়ে আমরা চলে এসেছি এই ছোট্ট ক্যামেরন হাইল্যান্ড সিটিতে। এইখানে এসে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে। এত সুন্দর কি বলবো, মনে হচ্ছিল আমি চীনা চলে এসেছি। এত সুন্দর সুন্দর বাড়িঘর এর আগে আমি কখনো দেখিনি মালয়েশিয়াতে। এইখানে এসে এই ফার্স্ট টাইম দেখলাম, মনে হচ্ছে চীনা দেশে চলে এসেছি। আর নিচে দেখুন কত শাকসবজি গাছ, এখানে সব বাঁধাকপি গাছ, অসাধারণ ভিউ। আর এইখানে এসে আমার বেবি তো মাশাল্লাহ মহা খুশি, কি বলবো। এই যে এত বড় ক্ষেত দেখেছে সে, এই ক্ষেত পেয়ে সে অনেক হ্যাপি। আর এই পুতুলটার ভিতরে কিন্তু একটা মানুষ আছে। দেখুন মানুষ জীবনের তাগিদে কত কষ্ট করে টাকা ইনকাম করার জন্য, এত গরমের মধ্যে এইটার ভিতরে সারা দিন থেকে মানুষকে আনন্দ দেয়। ফাইনালি চলে আসলাম ফ্লোরা পার্কে। আমরা এখানে টিকিট কেটে ওদের পার্সোনাল গাড়ি দিয়ে ওরা এখানে পৌঁছে দেয়, কারণ পাহাড়ি এলাকা, ছোট ছোট চিপা রাস্তা, বড় কোনো গাড়ি নিয়ে আসা যায় না। ওরা ওদের নিজ দায়িত্বে এখানে পৌঁছায় দেয়। এবং টিকিট জন প্রতি 50 রিঙ্গিত করে। 50 রিঙ্গিত অনুযায়ী আমার মনে হয় অনেক ভালো ছিল, কারণ এখানে এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, এখানে অনেক কিছু আছে দেখার মতো। আমরা যদিও দেখতে পারিনি, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন অনেক জায়গায় কাজ চলতেছিল, তাই ওইখানে বন্ধ করে দিয়েছে, তাই দেখতে পারিনি। আর এই ক্যামেরন হাইল্যান্ড 12 মাসই শীত থাকে, তবে আহামরি শীত না, সকাল ভোরে এবং সন্ধ্যার দিকে অনেক বেশি শীত পড়ে। আর এইখানে অনেক ধরনের শাকসবজি উৎপাদন হয়, বিশেষ করে স্ট্রবেরি। এবং আমি যতটুকু দেখলাম, যেখানে যাই সেখানে স্ট্রবেরি আর অনেক ধরনের মিষ্টি আলু পাওয়া যায়। আর অনেকেই বলেছে যে ক্যামেরন হাইল্যান্ড নাকি অনেক সস্তায় জিনিস পাওয়া যায়, কিন্তু আমরা গিয়ে দেখলাম তার উল্টোটা। এখানে সব কিছুর অনেক বেশি দাম। কি বলবো, আমরা যেখানে থাকি কুয়ালালামপুর, এইখানে অনেক সস্তায় জিনিস পাওয়া যায়, কিন্তু ক্যামেরন হাইল্যান্ডের জিনিসপত্র উৎপাদন হয়, শাকসবজি সব কিছু সেই অনুযায়ী অনেক দাম। আর আমি তো মহা সুখে ভিডিও করেই যাচ্ছি, কারণ এত সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লাগছিল। এত হাজার হাজার ফুল দেখে আমি পুরো পাগল, প্রায় অসাধারণ। জাস্ট ইচ্ছে বললে মনে করো আমার মাথা গেছে উল্টাই হয়নি, হইতেছে। মানুষ দেখলে কইেন, চোখ বন্ধ করে রাখি আমি। হ্যাঁ আমি তাকাইতে পারতাছি না, আমি কিন্তু চোখ বন্ধ করে রাখছি ভয়ে, আমি তাকাইতেছি না। তুমি খালি ভিডিও করো ভাই, কোন রকম আমি তাকাই না, আমি তাকাইলে স্টপ করে মরে যাবো।
সিরিয়াসলি আমার এত ভয় লাগছিল কি বলবো, তারপরও ভিডিও করতে হবে, কিছু করার নেই। কোনো রকম আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করে তারপরে আমরা ঘোরাঘুরি করে চলে গেলাম আমাদের হোটেলে। আমরা ওইখানে এক রাত ছিলাম, 2 দিন ছিলাম। ওই ভিডিওগুলো করতে আমার আসলে মনে ছিল না। তারপর আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখানে দেখতে পেলাম ক্যামেরন ভিলেটি। তারপর এখানে টিকিট কেটে চলে আসলাম, ওদের গাড়ি দিয়ে এখানে নিয়ে এসেছে। এইখানেও মোটামুটি ভালোই ছিল, যদিও এখানে আমি কোনো পিকচার তুলতে পারিনি, কারণ ওইভাবে রেডি টেডি হয়ে আমি বের হইনি। বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি জাস্ট নর্মাল ড্রেস পরে, তাই ওইরকম কোনো ভিডিও বা পিকচার তোলা হয়নি। এখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। এখানে বসে ভিডিও টিডিও করেছে ওরা সবাই। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিও এবং এই ক্যামেরন হাইল্যান্ড অবশ্যই জানাবেন।